নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একদম ইউনিক পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে যদি মোগলাই পরোটা বানান, পেটও অনেকক্ষণ যেমন ভর্তি থাকে আর খেতেও দারুণ লাগে। আপনারা মোগলাই পরোটা অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এই রকমভাবে মোগলাই পরোটা বানিয়ে দেখুন। পেটও যেমন অনেকক্ষণ ভর্তি থাকবে আর খেতেও দারুণ লাগে। বাচ্চাদের টিফিন বক্স বা সন্ধেবেলায় যদি এই রকম বানিয়ে দেন, তাহলে টিফিন বক্স তো খালি হবেই, আর সন্ধেবেলায় বাচ্চারা বাজার থেকে কিছু কিনে আনার জন্য বায়নাও করবে না, এতটাই সুস্বাদু হয়। তো আপনারা একবার হলেও এরকম মোগলাই পরোটা বানিয়ে দেখবেন আর একটু সস দিয়ে পরিবেশন করবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। একবার না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। তো এখানে দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 বাটি পরিমাণ নিয়েছি, আর যদি বেশি বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে দেখুন ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল বেশ কিছুটা পরিমাণে। আর ময়মটা একটু ভালো করে দেবেন, তাহলে এই মোগলাই পরোটাগুলো একেবারে খাস্তা হবে। আর এইভাবেই ময়ামটা দিয়ে খুব ভালো করে লবণটা আর ময়ামটাকে মাখিয়ে নেবেন। তাহলে দেখবেন এই রকম ময়দাটা যেন হাতের মুঠোয় তৈরি হয়, তাহলেই জানবেন যে ময়দাতে তেলটা ভালো করে দেওয়া হয়েছে। আর এখানে একটু কুসুম গরম জল নিয়েছি, আর কুসুম গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নেবেন। আর যখনই আপনারা ময়দার কোনো রকম রেসিপি তৈরি করবেন, তখন একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন, তাহলে ময়দার মধ্যে যে একটা টান বা চিমড় ভাব থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে। আর এরকম কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে ময়দার ডোটা সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। একটু নরম করেই কিন্তু ময়দার ডোটা মাখাতে হবে। আপনারা এই মাখানোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, একটু নরম করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর এখন একটু ওপর থেকে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আর রিফাইন অয়েলটা দিয়ে আবারও বেশ ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি মাখিয়ে নেন, তাহলে একবারে মোগলাই পরোটাগুলো এত খাস্তা হবে যে আপনারা চিন্তাই করতে পারবেন না। তো দেখুন, সমস্ত তেলটাকে দিয়ে ভালো করে আবারও ঠেসে ঠেসে মাখিয়ে ময়দাটাকে এখন রেস্টে 10 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রেখেছি। আর ততক্ষণ মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু 1 বাটি ময়দা, একটা ডিমেই যথেষ্ট। আর 2 বাটি ময়দা দিলে আপনারা 2টো ডিম নিয়ে নেবেন। আর এখন ওই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ, আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটেছি, পেঁয়াজ কুচো, আর একটু টমেটো কুচো, আর ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর একটা ছোট্ট সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটা অবশ্যই নেবেন, আর এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে দেবেন। আলুর পরিমাণটা সামান্য, খুবই অল্প, খুব বেশি দেওয়ার দরকার নেই। এই মোগলাই পরোটাতে এই আলুটা অবশ্যই, সেদ্ধ আলুটা দেবেন। ডিমের মধ্যে এইভাবে সব কিছু দিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে একদম সুন্দর করে ঘোটানাটা করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিমটাকে ফেটাবেন, তাহলে কিন্তু লবণটা একদম তলায় জমে থাকবে না, খুব সুন্দর করে ডিমটা ফেটানো হয়ে যাবে। তো এখন দেখুন সুন্দর করে ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে, আর সব কিছু উপকরণ খুব ভালোভাবে ডিমের গোলার সঙ্গে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এই কারণেই দেয়া, যে যখন আমি এই ডিমের ব্যাটারটা ময়দার মধ্যে দেব, তখন কিন্তু ডিমের ব্যাটারটা গড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তার জন্যে অবশ্যই 1 চামচ একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে এইভাবে ডিমের গোলার মধ্যে মিশিয়ে দেবেন। তো এখন দেখুন, একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার ডিমের গোলাটা একদম রেডি। এবারে আমি যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম ময়দাটা, তো দেখুন ময়দাটা খুলে নিয়েছি। এবারে খুব ভালো করে ঠেসে ঠেসে আবারও ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখছেন ময়দাটা একদম নরম করে কিন্তু মাখতে হবে, ঠিক আমি যেভাবে করে মেখেছি। আর একটু রেস্টে রেখে দিয়েছিলাম, আর গরম জল দিয়ে মেখেছি বলে দেখুন ময়দাটা একেবারে নরম হয়েছে, একটুও কিন্তু চিমড় ভাব নেই। এবারে এই ময়দা থেকে আমি 2টো লেচি কেটে নেব, একদম বড় বড় সাইজের 2টো লেচি কেটে নেব। 2টো লেচি দিয়েই কিন্তু আজকে আমি মোগলাই পরোটাগুলো তৈরি করব। তো দেখুন বড় বড় সাইজের 2টো লেচি কেটে এবারে হাতের মধ্যে এইভাবে পাক দিয়ে দিচ্ছি। যখন আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক এইভাবেই কিন্তু পাকিয়ে নিই, আর আমিও কিন্তু ঠিক সেইভাবেই দেখুন হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিলাম। তো এখন এই 2টো লেচি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এবারে
একটা সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে আমি খুব সুন্দর করে ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা প্রথমে বড় সাইজের রুটি বেলে নেব। একদম বড় করে রুটিটা বেলে নিতে হবে, একদম পাতলা করে, মোটা বেললে চলবে না বন্ধুরা। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একদম পাতলা করে একটা বড় রুটি বেলে নিতে হবে। আর এইভাবে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে খুব সুন্দর করে বেলে নেবেন। তো এইভাবে দেখুন আমি ঠিক যেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলুন চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিন্তু এই লেচিটা বেলে নিচ্ছি, একদম বড় করে একটা রুটি বানিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এইভাবে যদি আপনারা বেলেন তাহলে কিন্তু একদম পাতলা করে বেলা হবে রুটিটা। তো এখন দেখুন একদম পাতলা করে রুটিটা বেলে নিয়ে আমি যে ডিমের গোলাটা তৈরি রেখেছিলাম সেখান থেকে চামচে করে আমি কিন্তু ডিমের গোলা থেকে বেশ কিছুটা পরিমাণে ডিমের গোলা ওর মধ্যে দিয়ে দিলাম রুটির মধ্যে। এবারে ওই রুটিটাকে একটা সাইড থেকে ঠিক এইভাবে মুড়ে নিয়েছি, আর ওই ডিমের গোলা থেকে একটু করে আঙুলের সাহায্যে ওই ডিমের ব্যাটারটা লাগিয়ে দিয়ে ওর উপরে আবার একটা ফোল্ড করে মুড়ে দিলাম। তাহলে দেখবেন এটা কিন্তু চিটের কাজ করবে, একদম খুলে যাবে না। আর ওই ডিমের গোলা থেকে একটু আঙুলের সাহায্যে নিয়ে ওই সাইডগুলোও দিয়ে দিচ্ছি, তাহলে আমি যখন এইটা মুড়ে দেব মোগলাই পরোটাটা তখন কিন্তু মুখটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন আমার একটা মোগলাই পরোটা বানানো হয়ে গিয়েছে। এবারে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যানে আমি কিন্তু আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর একটাকে আমি খুব সাবধানে তুলে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু একসঙ্গে বেলে রাখা যাবে না বন্ধুরা, একটা একটা করেই কিন্তু বেলতে হবে আপনাদেরকে। আর উপর থেকে এইভাবে দেখুন তেলটা ছড়িয়ে দেবেন, স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিয়ে খুব সাবধানে অপর সাইডটা উল্টাবেন, কারণ একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখনই অপর সাইডটা উল্টে দেবেন। কারণ ভেতরে যেহেতু ডিমের গোলাটা নরম রয়েছে তার জন্য একটু খুব সাবধানে উলট পালট করতে হবে। আর খুব লো ফ্লেমে কিন্তু এই মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে, তবে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হবে। নচেত ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপর থেকে হয়তো সুন্দর একটা কালার এসে যাবে কিন্তু ভেতরে ডিমের গোলাটা যে আছে সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য আপনাদেরকে প্রথম থেকেই বলছি একদম লো ফ্লেমে করে কিন্তু এই মোগলাই পরোটাগুলোকে ভাজতে হবে, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা সাধারণত পরোটা, যে কোনো পরোটা একটু মুচমুচে খেতেই ভালোবাসি, আর এই মোগলাই পরোটাগুলোকে একদম এরকম মুচমুচে দোকানের মতো করেই ভেজে নিতে হবে, তবেই ভেতরটাও যেমন সুন্দর ভাজা হবে আর ওপরটাও দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন কালারটা দেখে বুঝতেই পারছেন দুটো সাইড কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা চিমটের সাহায্যে এইভাবে তেল ছাড়িয়ে আমি একটা মোগলাই পরোটা প্রথমে তুলে নিলাম। দেখুন একটা আমার বানানো হয়ে গিয়েছে, আরও একটা যেটা ছিল সেটাও আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একসঙ্গে কিন্তু এগুলো বেলে তারপরে ভাজা যাবে না বন্ধুরা, একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করেই ভাজতে হবে। এগুলোকে মিনি মোগলাই পরোটা বলে। এই মোগলাই পরোটাগুলো এত সুন্দর খেতে হয় বন্ধুরা, বানানো যেমন সোজা তেমন খেতে দারুণ লাগে। বাচ্চাদের টিফিন বক্সে বা সন্ধেবেলায় বাচ্চারা বাজার থেকে কিনে আনার বায়না করছে, আপনারা বাড়িতেই কিন্তু এরকম বানিয়ে দিতে পারেন। তো প্রথমে দেখুন একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে, দেখুন রুটিটা একদম পাতলা করে বেলেছি। এবারে ডিমের যে গোলাটা রেখেছি সেখান থেকে 3-4 চামচ মতো ডিমের গোলা ওর মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে সম্পূর্ণটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি মাঝ বরাবর। এবারে রুটির দুটো সাইড সে একই রকমভাবে মুড়ে নেব। একটা সাইড এভাবে মুড়ে দেওয়ার পর ডিমের ওই গোলা থেকে একটু একটু আঙুলের সাহায্যে নিয়ে আমি কিন্তু ওর উপর দিয়ে দিলাম, তাহলে এটা আঠার কাজ করবে আর এই মোগলাই পরোটাগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না। আর সাইডের দিকে আর ওপরের দিকে দুটোতেই কিন্তু আমি আবারও ডিমের গোলা এইভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে এই সাইডগুলো যখন আমি মুড়বো মুখটা খুলে যাওয়ার একদম ভয় থাকবে না। তো দেখুন এইভাবে ডিমের গোলাটাকে দিয়ে আবারও কিন্তু নিচ থেকে এইভাবে মুড়ে দিলাম, আর ওপর থেকেও ঠিক ওই একই রকমভাবে মুড়ে দিলাম, তাহলে মুখটা একেবারে সিল হয়ে গেল। তো একই রকমভাবে আমার আবারও একটা রেডি হয়ে গিয়েছে, আর ওই গরম তেলের মধ্যে খুব সাবধানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর খুব সাবধানে দেবেন, তেলটা খুব গরম আছে, ওটা কিন্তু ছিটকে গায়ে পড়তে পারে। তার জন্য পরোটাগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন খুব সাবধানে কিন্তু ছাড়তে হবে বন্ধুরা। দেখুন একটা সাইড কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু সুন্দর কিন্তু ফুলেও গিয়েছে দেখুন বন্ধুরা। আর দুটো সাইডে কিন্তু আমি ঠিক একই রকমভাবে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই ভাজতে হবে,
হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে। তো এইভাবে লো ফ্লেমে কিন্তু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এইভাবে ভেজে নেবেন, দেখবেন একদম সুন্দর ফুলকো হয়ে ফুলেও যাবে বন্ধুরা। তো দেখুন একই রকমভাবে আমারও কিন্তু আবারও একটা মোগলাই পরোটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে বুঝতে পারছেন একদম মুচমুচে হয়েছে। আর ওপর থেকে একটু এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম, একদম দেখুন দুটো সাইডই দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে কিন্তু মুচমুচে করে ভেজেছি। আর যখন এটা আপনারা উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন, নাহলে তেল কিন্তু গায়ে ছিটকে এসে পড়ে যাবে। তো এইভাবে দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। দুটো সাইডই আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি একটা চিমটের সাহায্যে তেল ঝারিয়ে তুলে নেব। তো এখন দেখুন আমার দুটো মোগলাই পরোটা কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ভাজা হয়ে রেডি হয়ে গেছে। দেখুন এবারে আমি একটা ছুরির সাহায্যে এবারে ছোট ছোট করে কিন্তু পিস করে কেটে নেব। তাহলে এগুলো খেতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। দোকানে যখন আমাদেরকে মোগলাই দেয় ঠিক এইভাবেই কিন্তু ছুরি দিয়ে কেটে দেয়। তো আমিও ঠিক সেইভাবেই করলাম বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একটা কেটে নিয়েছি, আবারও একটা যেটা আছে সেটাও কেটে নেব। দুটো কিন্তু একই রকমভাবেই আমি কেটে নিলাম। এবারে সামান্য একটু সস দিয়ে গরম গরম পরিবেশন করব। এত ভালো লাগে খেতে যে আপনারা বিশ্বাসই করবেন না। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখুন আজকের এই মোগলাই পরোটাগুলো কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, ভেতরটাও সুন্দর করে ভাজা হয়েছে দেখুন। আর এইবারে আমি কিন্তু প্রত্যেকটাই লাল লাল করে ভেজেছি। দেখুন ভেতরটা কিন্তু একটুও কাঁচা থাকেনি। এইভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর বাচ্চাদেরকে পরিবেশন করবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটেপুটে খাবে। এইভাবে একটু সসের সাহায্যে কিন্তু পরিবেশন করবেন, খেতে দারুণ লাগে। আর দেখুন প্রত্যেকটা কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন একদম মুচমুচে করে কিন্তু ভাজা হয়েছে বন্ধুরা। তো কার কার আমার আজকে এই মিনি মোগলাই পরোটার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজকে আসি, টাটা, বাই বাই।